যিনি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় চোখে পানি, অথচ চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে যেতেছে। জিবরিল বলতেছে আতাবকি ওয়ান্তা ইলা রফিকিল আলা, এখনো চোখে পানি, আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। উর্দু জগতে ফেরেশতারা একজন আরেকজনকে খবর দিতেছে ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব, আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে দুনিয়ার থেকে আল্লাহর কাছে চলে আসবে। খুশি আর খুশি, আর আপনি কাঁদেন। বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য আমি কাঁদি। অথচ যে কয়েকদিনের ক্ষুধার্ত অবস্থায় দুনিয়ার থেকে যাইতেছেন, যার ঘরে বাতি জ্বালানোর মতো তেল ছিল না, নাইলে আম্মা জান বলতেন না তেল থাকলে খিদা নিবারণের জন্য পান করে নিতাম, পান। বাতি জ্বালানোর তেল ছিল না। হাসান হোসাইন খিদার জন্য তরপাইতেছিল, কিন্তু কান্না ছিল যুবক তোমার জন্য, আমার জন্য, আমার উম্মতকে কে দেখা রাখবে। কবরে এখনো কাঁদে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবে ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, আমাদের দিলের ভিতরে কলিজা নাই, পাথর হয়ে গেছে, পাথর। নাইলে চোখে পানি তো দূরের কথা, চিৎকারে ভাঙ্গা পড়ার কথা ছিল। আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ কবর থেকে উঠবে চোখে পানি নিয়ে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি। কেননা সর্বপ্রথম উনি উঠবে কবর থেকে, উনার আগে জমিনের উপরে কেউ উঠবে না। এটা হাদিসের বুখারীর riwayat, আউয়ালু মা ইয়ানশাক্কুল আরদ ফাহুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম জমিনের উপরে উঠবে, সর্বপ্রথম উঠবে। উঠা দেখবে ময়দান খালি, বলবে জিবরিল উম্মত কই? আগেরটাও লেখা আছে, আগেরটা আওয়াসালা উম্মতি আলা শাফিরি জাহান্নাম, আমাকে ফাঁকি দিয়া কি উম্মত পুলসিরাতের কিনারে চলে গেল? জিবরিল সান্ত্বনা দিবে।